सपनों में मत आ जाना। का कोई भगवान है क्या? हमारा फेवरेट क्रिकेटर। আজকে এমন দুটি আপকামিং সিনেমা নিয়ে কথা বলবো যাদের ট্রেলার আর গ্লিমস রিলিজে হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় আগুন লেগে গেছে। একদিকে জুনিয়র এনটিআর আর প্রশান্ত নীলের ড্রাগন, আর অন্যদিকে রামচরণ আর বুসিবাবু সানার পেডি। আর আজকের প্রশ্ন হলো একটাই, কে জিতলো, ড্রাগন নাকি প্রেডি? দেখো ভাই, প্রথমে একটা কথা বলে নিই, এই দুটো ট্রেলারকে এক ক্যাটাগরিতে ফেললে ভুল হবে। কারণ ড্রাগনকে বিল্ড আপ করা হয়েছে একটা ওয়ার্ল্ড হিসাবে, আর প্রেডিকে বিল্ড আপ করা হয়েছে একটা ক্যারেক্টার হিসাবে। মানে ড্রাগন দেখার সময় মনে হবে এই দুনিয়ায় কি হচ্ছে, আর প্রেডি দেখার সময় মনে হবে এ লোকটা কি করছে। এখানে দুটো সিনেমার সবচেয়ে বড় পার্থক্য। প্রথমে কথা বলি হাইপ আর প্রেজেন্টেশন নিয়ে। প্রশান্ত নীল তার সিনেমায় সবসময় ড্রাগ টোন, ধুলাবালি, স্মাগলিং আর বড় ফ্রেম নিয়ে হাজির হয়, যেমনটা ছিল কেজিএফ আর সালারে। ড্রাগনও সে তার ব্যতিক্রম করেনি। পুরো জিনিসটা দেখে মনে হচ্ছে কোনো গ্লিপস দেখছো না, মনে হবে নতুন এক পৃথিবীর দরজা খুলে দিয়েছ। আর জুনিয়র এনটিআর লোকটাকে খুব বেশি একটা দেখানো হয়নি, কিন্তু যতটুকু দেখিয়েছে ততটুকুই স্ক্রিন প্রেজেন্স বুঝিয়ে দেয় একটা জিনিস, ড্রাগন খুবই স্মার্টলি কাজ করেছে, কম ডায়লগ আর বেশি অ্যাটমসফেয়ার। এখানেই একটা বিষয় লুকিয়ে আসছে, প্রশান্ত নীলের গ্লিমসে ব্যাকগ্রাউন্ড মিউজিককে শাইন করার স্পেস দিয়েছে। এখন আসি প্রেডিতে, এখানে পুরো উল্টো। এই ট্রেলারটা শুরু থেকেই বলছে এই দেখো রামচরণকে, সে একজন পেলোয়ান, একজন ক্রিকেটার, একজন লাভার বয়, সব কিছু একসাথে। আর রামচরণকে দেখে মনে হচ্ছে সত্যি লোকটা অনেক খেটেছে, কিন্তু সমস্যা শুরু হয় যখন ট্রেলারটি ঠিকঠাক কাজ করতে না পারে। এটা একটা স্পোর্টস ড্রামা নাকি সোশ্যাল ড্রামা না ফুল ম্যাচ অ্যাকশন সেটাই বোঝা যায় না। এক সময় ক্রিকেট, এক সময় কুস্তি, তারপর পাহাড়, তারপর আবার ন্যাশনাল লেভেলের ভাইব, সব কিছু একসাথে ঢুকাতে গিয়ে ট্রেলারটি একটু খিচুড়ি ফিল দেয়। এবার আসি ক্যারেক্টার বিল্ড আপের কথায়। এক্ষেত্রে প্রেডি অনেকটা এগিয়ে, কারণ রামচরণকে যেভাবে বিল্ড আপ দিয়েছে, ওই ক্রিকেট ব্যাটিং ট্রানজেকশন শটটা সিরিয়াসলি থিয়েটার কাঁপাবে। আর ইমোশনাল স্পোর্টস জার্নির ফিলও এনে দিয়েছে ট্রেলারটাতে। কিন্তু ড্রাগনে এখানে হিরোকে সুপার হিরো না বানিয়ে ভিলেন রূপে প্রেজেন্টেশন করার চেষ্টা করা হয়েছে। এনটিআরকে কম দেখিয়ে রহস্য বাড়ানোর চেষ্টা করেছে, যেটা অনেকের কাছে প্লাস হবে, কের কাছে কম মনে হতেও পারে। এবার যদি মিউজিক আর ট্রেলার কার্ডের কথা বলি, সেক্ষেত্রে ড্রাগন অনেক দিক দিয়ে এগিয়ে, কারণ গ্লিমস শেষ হওয়ার পরও মিউজিক আপনার মাথায় থেকে যাবে। প্রেডিতে মিউজিক খারাপ না, কিন্তু এত বেশি ডায়লগ ঢুকানো হয়েছে যে বিজিএমে পুরো নিঃশ্বাস নেওয়ার সময় পায় না। একটা ভালো ট্রেলার সব সময় সব গল্প বলে দেয় না, কিছু রেখে দেয়। ড্রাগনে এটাই করেছে, কিন্তু প্রেডিতে দেখে মনে হবে যে পুরো সিনেমাটাই দেখিয়ে ফেলেছে। এইবার আসি ভিজুয়ালের দিকে। ভিজুয়ালের দিক থেকে ভাই দুটাই অস্থির। ড্রাগনের অ্যাটমসফেয়ার আর প্রেডির এনার্জেটিক লুক। ড্রাগন দেখে মনে হচ্ছে বড় স্কেলের বানানো ডার্ক ইউনিভার্স, আর প্রেডি দেখে মনে হবে দর্শককে চিৎকার করে ছাড়বে। শেষে বলতে চাই, যদি বলো কোন ট্রেলারটি বেশি রিয়েলিস্টিক লেগেছে, তাহলে আমি বলবো ড্রাগন। কোন ট্রেলারটিতে হিরোকে ভালোভাবে প্রেজেন্ট করেছে, তাহলে প্রেডি। কোনটার জন্য লোক বেশি কৌতূহলে থাকবে, সেটা হলো ড্রাগন। কিন্তু থিয়েটার রিয়াকশন বেশি হতে পারে কিন্তু প্রেডিতে। কিন্তু ভাই শেষে একটা কথাই বলবো, ট্রেলার যুদ্ধ আলাদা আর সিনেমা সম্পূর্ণ আলাদা। অনেক সময় মিড ট্রেলার থেকেও ব্লকবাস্টার বের হয়, আবার হাইপ ট্রেলার থেকেও হতাশা আসতে পারে। এখন তোমরাই বলো, ড্রাগন নাকি প্রেডি, কোনটা আজকের উইনার? কমেন্টে জানাও।